قال النبي صلى الله عليه وسلم المرء مع من أحب যার সঙ্গে যার মহব্বত তার সঙ্গে সে কিয়ামতে উঠবে আল্লাহর পয়গম্বর এবারে বললেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাগি ফিল জান্নাহ আল্লাহর পয়গম্বর বলেন এ উম্মতরা বলো করে শুনবা আমার একটা সুন্নতকে যদি তোমরা ভালোবাসো আমি পয়গম্বরকে ভালোবাসা হয় আর শুনো আমি পয়গম্বরকে যদি তোমরা দিল থেকে ভালোবাসো মহব্বত করো আমি পয়গম্বর বললাম আমার সঙ্গে তোমরা জান্নাতের ভিতরে থাকবা নবীর সঙ্গে জান্নাতে যাইতাই না আপনারা না রে ভাই জবান দিয়া বলে কিন্তু দিলের হাইসত ভালো না জবান দিয়া বলে ভিতর অবস্থা বড় খারাপ জবান দিয়া বলে কিন্তু দিলের অবস্থা একেবারে নষ্ট জবান দিয়া বলে নবীর সঙ্গে জান্নাতে থাকতে যায় কিন্তু দিলে বলে না আমার পাঁচতলা বাড়ি সারিয়া কই যাইতাম আমার গাড়ি সারিয়া কই যাইতাম আমার বড় বিজনেস সারিয়া আমি কই যাইতাম কথা কোন ঠিক না বেটে আল্লাহর পয়গম্বর আবার বললেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা আল্লাহর পয়গম্বর বললেন আমার প্রত্যেকটা উম্মত জান্নাতি কিন্তু ওরা জাহান্নামে যারা আমি নবীর কথা মতো জিন্দেগি চালায় না আমি নবীকে যারা ভালোবাসে না আমি নবীর কথা মতো যারা দুনিয়ার জিন্দেগি চালায় না তারা হলো জাহান্নামী আর যারা আমার কথা মতো জিন্দেগি চালায় তারা হলো জান্নাতি সুবহানাল্লাহ কাজেই আজকে সর্বশেষ ভাই চলে আসছেন সর্বশেষ যে কথা হলো আমার আমি একটা উদাহরণ এখন দেব দেখবেন আমার কথা আর বর্তমান সমাজের অবস্থা মিলে কি মিলে না এক নাম্বার হলো বর্তমান সমাজের অধিকাংশ মানুষ 100-র মধ্যে প্রায় 95 জন মসজিদে নামাজে গেলে নামাজ ভালো লাগে না মসজিদে লম্বা তেলাওয়াত হলে লম্বা তেলাওয়াত তাদের কাছে ভালো লাগে না রমজান মাস তারাবির নামাজের সময় আসছে 20 রাকাত তারাবি মুয়াজ আবিদ চাপ বানাইবে লম্বা তেলাওয়াত হবে দেখা যাবে অনেক মানুষ 8 রাকাত পড়ে বের হয়ে আসে তখন সে প্রমাণ করে কিনা হুজুর আপনার সাথে জ্ঞানী আমরা বেশি কারণ আমরা স্ক্রু ঠিক টাইট আছে ওহদনা আসনা মিসা আস্তা মূর্খ হে নিজে নিজে হয় স্ক্রু পেলে তার টাইট তোরতে দিলা তুই নিজে জানোস নি বড় জোর হটিকা বেটে তার দিয়ে স্ক্রু সব দিলা হে নিজে জানে না এটা আমার কথা না এটা আল্লাহর কথা কার কথা আল্লাহর কথা وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ قَالُوا أَنُؤْمِنُ كَمَا آمَنَ السُّفَهَاءُ أَلَا إنهم هم السفهاء ولكن لا يعلمون তার দিন নিজে নিজে তার সিরা হে নিজেই জানে না কথা কোন হাসান মিসা কাজী ভাই সর্বশেষ কথা ওয়াজ মাহফিল যুবকরা অনেক কষ্ট করে দিছে আর আমি তো আপনার লাগি এলাকা লাগি নতুন একবার আর আইছি না আর তো আইছি রাকিবের মাধ্যমে আসলাম আলহামদুলিল্লাহ সুন্দর পরিবেশ কয়েকটা কথা বললাম কষ্ট নিয়ে কয়েকটা কথা বললাম এই হালত এজন্য আয়াত আর হাদিস কোনো অন্য কোন জায়গায় যাই নাই শুধু কোরআন আর হাদিস দিয়ে কিছু কথা বললাম যাতে আপনাদের বিশ্বাস হয় কিয়ামতের মাঠে আমাদের অবস্থা কেমন হবে যদি আমাদের সম্পর্ক যদি সুন্নতের সাথে না থাকে কোরআনের সাথে না থাকে আল্লাহর ওলিদের সাথে না থাকে উলামায়ে কেরামের সাথে যদি সম্পর্ক না থাকে অবস্থাটা কেমন হবে দুনিয়াতে তো খারাপই হবে মরার পরে সঙ্গে সঙ্গে জাহান্নাম নাউজুবিল্লাহ জোরে বলেন বাড়ি গেছে থেকে 5টা মিনিট চেয়ে নিলাম 5টা মিনিটে আমি আপনাদেরকে শুধু একটা হাদিসের কথা বলবো একটা হাদিসের কথা কারণ উনি আমার মুসল্লি কেন জানেন না আমার মুসল্লি উনি বর্তমানে যেই মসজিদের মুসল্লি আমি ওই মসজিদের ইমাম ও খতিব ছিলাম সিলেট টুকের বাজারে তো বলতেছিলাম আল্লাহ যখন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন তখন আল্লাহ
আমাদের দিলটাকে একেবারে সাদা দবদবে সাদা বানাইয়া আল্লাহ দুনিয়াতে আমাদের পাঠাইছেন। সুবহানাল্লাহ জোরে বলেন, আর একটা আসতে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যখন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে দিল ছিল কিরকম? একেবারে সাদা, ওই রকম দেখেন। এই সাদার মধ্যে কোনো স্পট আসেনি ভাই, কথা জোরে হল না, বালা করে বুঝছেন। নবীর হাদিসের কথা বলতেছি, যারা আইছেন আপনারা ভাগ্যবান। জানি না পরবর্তীতে আপনাদের অবস্থা কি হবে, একমাত্র আল্লাহই জানে। এই হলো আমরা যখন মায়ের পেট থেকে দুনিয়াতে বার হইছিলাম, বালেগ হওয়ার আগ পর্যন্ত আমাদের দিলের অবস্থা এরকম, একেবারে সাদা দবদবে সাদা। সুবহানাল্লাহ হইতানি, আর ওটা আসতে হইলেন সুবহানাল্লাহ। কাজেই এই যে দবদবে সাদা দিল, কাজে এই সাদা দিলের ভিতরে যখন কোরআনের তেলাওয়াতটা যাবে, গ্রহণ করতে কোনো সমস্যা হইবনি, কথা জোরে হল না। কেন জানেনি? কারণ এই সাদা দিলের ভিতরে এখন কোনো গুনার আসর লাগছে না। এজন্য আমরা মাঝে মাঝে হই, বাচ্চা যখন ছোট থাকে বালেগর আগেই ছোট বাচ্চাদের কোরআনের হাতে জানা, কারণ জানি এ গুনাহগার হইছে না, এখনো গুনার সাথে তার সম্পর্ক নাই, তার দিলটা সাদা আছে, তার মেমোরি পরিষ্কার। হে যখন একটা জিনিস আমাদের চাইব সঙ্গে সঙ্গে তার ক্যাচ হয়ে যাবে। কিনা আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ। এইরকম তার দিলটা সাদা, কিন্তু বাচ্চাটা যখন বালেগ হয়ে যায় তখন গুনাহে চিনেনি, তিতামিরাই বুঝে না, বুঝে তো। তখন বান্দা সাদা দিলের মধ্যে যখন বান্দা একটা গুনাহ করে, তখন ওই যে দেখেন একটা গুনাহ করলে ওই রকম একটা দাগ, খালা দাগ পড়ে, ওই রকম খালা দাগ দেখছেন। আচ্ছা এখন খালা দাগ তাদের সবাই দেখতে পাইতেছেন আপনারা, দেখা যান না? বান্দা যখন আরেকটা গুনাহ করে তখন আরেকটা দাগ এরকম পড়ে, এখন দেখা যায় না? বান্দা যখন আরেকটা গুনাহ করে এরকম আরেকটা দাগ পড়ে, বান্দা যখন আরেকটা গুনাহ করে এরকম পড়ে, আরেকটা গুনাহকে এরকম পড়ে, এরকম এরকম। এই যে দেখেন আমি দেখাইতেছি, এখন দেখা যায় দিলটা আর সাদা হইছে না, একবারে খালা হয়ে গেছে, কথা জোরে হই না। আচ্ছা একবারে খালা, এখন তো কিছু কিছু আছে সাদা। বান্দা গুনাহ করতে করতে, নামাজ না পড়তে পড়তে, শুধু নাচ গান মেলা হাউজি বাম্পার চুরি ডাকাতি বদমাশি সিটারি সুগুল করি করতে করতে দিলটা আর ওরকম সাদা থাকে না, একেবারে কালা হয়ে যায়। কিরকম কালা? ওই যে দেখেন মোবাইলের স্ক্রিন একেবারে কালা না ভাই, কথা জোরে হই না। এই সাদা দাগটা আসেনি কেন? না, এখন কোন চাই এই সাদা দাগ থাকা অবস্থায় যেরকম নামাজ পড়তে তার মজা লাগতো, কোরআন তেলাওয়াত শুনতে তার মজা লাগতো, ওয়াজ মাহফিলে আইতেই তার মজা লাগতো, এই সে গুনাহ করতে করতে তার দিলটা এবারে কালা বানাই দিছে। এখন তার আর ওয়াজ না ভালো লাগবো না, কথা জোরে হল না। এখন তার ভালো লাগবো কোনটা? ওই চুরি করা। কারণ সুরের সাথে তার দিলের সাথে ম্যাচিং হয়ে গেছে, সম্পর্ক হয়ে গেছে। তার ভালো লাগবো নাচ গান দেখা, কারণ নাচ গানের সাথে তার সম্পর্ক হয়ে গেছে। তার ভালো লাগবো জিনা করা, কারণ ওই জিনার সাথে তার দিলের সাথে একটা ম্যাচিং হয়ে গেছে। তার ভালো লাগবো বদমাশি করা, কারণ বদমাশি করা আর তার দিলের সাথে ম্যাচিং হয়ে গেছে। তার ভালো লাগবো খেলা দেখা, তার ভালো লাগবো নাচ দেখা, কারণ ওই গুনার সাথে তার একটা সম্পর্ক হয়ে গেছে। কথা জুড়ে বলবেন ঠিক না বেঠিক? সম্পর্ক হয়ে গেছে, সম্পর্ক হয়ে গেছে, তার সম্পর্ক হয়ে গেছে। কাজেই আগের দিলের হাইসিয়ত ছিল একটা, এখন হইছে আরেকটা। কাজেই ভাই আমাদের বর্তমান যে প্রজন্ম, ওই প্রজন্ম দেখবেন শুধুই বাম দিকে দৌড়ায়, ডান দিকে দিয়ে আইতেই মন চায় না। কথা ছিল ঠিক না বেটি? ডান দিকে দিয়ে আইনি আইনে ডাইন দিকে দি না। এক কথায় ওয়াজ মাহফিল, কোরআন তেলাওয়াত, রমজান মাসের তারাবির নামাজ 20 রাকাত না, হ্যাঁ 8 টাকা করে সিবাই বাড়ি যাবে। মহদা করে হাসানা মিসা, হ্যাঁ ভাই বল ঢুকি গেছে কি বল, উভয়ের কোনো সুযোগ নাই, আমার কাছে মানে সুযোগ নাই। আমার কথাগুলো ভালো করে বুঝবেন, ভালো করে বুঝবেন আমি কি কইতেছি। তো বলতেছিলাম এই যে তার দিলের অবস্থা, এখন দেখা যায় সে ডান দিকে না আইতে আইতে, ডান দিকে না আসতে আসতে শুধু বাম দিকে যায়। এখন তার ওই খারাপ কাজ ভালো লাগে, এখন তার নামাজ পড়া ভালো লাগে না। বাস্তব উদাহরণ হলো অনেক যুবক আছে জুম্মা নামাজে, আগামীকালকেই আমার কথা আপনার প্রমাণ ভাই নেবেন, এদিকে দেখেন,
আগামীকালকে জুম্মার সময় প্রমাণ 100 পাইবেন। দেখবেন শত শত যুবক জুম্মার নামাজের আগের 4 রাকাত পড়ে না, পিছনের 4 রাকাত পড়ে না, জুম্মার নামাজ মাত্র আইবো এবং কোন সময় আইবো জানেননি, ইমাম সাহেব খুতবা ফাজকুরুনি আযকুরুকুম, এই সময় আইবো, আইবো 2 লাখ টাকা করে দিয়া আবার যাইবো। কথা হন ঠিক না ঠিক? 2 টেক করে দিব, 2 রাকাত নামাজ সইরা এটা আইছে কেন জানেননি, ওই গৌরব বাদ্য শরম দিতাছে, গৌরব হলো তার বউ লজ্জা দিতাছে, তার মা হইতাছে এবার না ফরমানের বাচ্চা, সারা দেশের মানুষ গেছে কি মসজিদ তুই এখন খালি গোর থেকে বারোস না দেই। হাসানা বিসা ভাই, হাসানা বিসা একশোর 100 আসা চাচা হইলেন, আমার ওয়াজ হয়ে গেছে আর লাগে না, 100 আসা ইয়া গোর থেকে বের হইতে মন চায় না। কেন জানেননি? তার দিলের সাথে মসজিদের সম্পর্ক নাই গো চাচা, তার দিলের সাথে আল্লাহর কানেকশন নাই, তার দিলের সাথে জুম্মার সময় যদি নাচ গান দেন দেখবেন আল্লাহর কসম কয়জন যুবক জুম্মা যায়, কয়জন নাচ দেখা যায়। কেন জানেননি? তার দিলের অবস্থা শেষ, গুনাহ করতে 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 দিলটার ফসাই দিছে। ফুরা মফিল চিনুনি, ফসা মফিল, কথা বলে ফসা মফিল চিনুনি, এখন তার ফসা মফিলে দিলটারে একবারে গ্রাস করে লাইছে, কারণ এখানে বইলি তার জ্বালা আরম্ভ হয়ে যায়। কথা জোরে হন না, খালি চিপা চিপি করে খেমনে উঠতাম তো হুজুরে দেখিলেন অনেক আছে জুতা খুলতো না, খাও জুতা লুই বুঝিব আসা না মিশা অনেক আছে। দেখবেন জুম্মার নামাজ আগামী খালকে দেখে লিবা, আগামী খালকে দেখে লিবা, আগের সাইডে হয়তো ভরতো নাই, পিছনের সাইডে হাত নাই, খালি তাড়াতাড়ি 2 রাকাত ফুইরা তাড়াতাড়ি বারো রে গজব আইছে রে, গজব আইছে রে। খানা জানেননি এই যে দিল ছিল, আল্লাহ আমাদেরকে মায়ের গর্ভ থেকে দুনিয়াতে পাঠিয়েছিলেন, কত সুন্দর একটা দিল দিয়েছিলেন, আলহামদুলিল্লাহ জোরে বলেন, কত সুন্দর দিল। তখন ওই দিলওয়ালা দেখবেন ছোট ছোট বাচ্চা, আর একটা প্রমাণ দিয়া যায়, আদিত্যপুরের মানুষ যেই বাচ্চাটা আজকে দুনিয়াতে আসছে, চ্যালেঞ্জ করে গেলাম, চ্যালেঞ্জ আল্লাহকে সাক্ষী রেখে আজকে দুনিয়াতে আপনার ঘরে একটা সন্তান আসছে, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম 3 বার, এই ঘরে নাচ গানের আওয়াজ যদি না হয়, কথা বুঝেন, আজকে দুনিয়াতে বাচ্চারা আসছে, এই ঘরে নাচ গানের আওয়াজ যদি না হয়, এই বাচ্চার কানে যদি নাচের আওয়াজটা না যায়, কোনো বাজনার আওয়াজটা না যায়, আমি ওয়াদা দিয়ে গেলাম, দেখবেন এই বাচ্চা অনেক আছে খান্দে, খাইতে চায় না, দেখবেন তার কানে মুখ লাগায় শুধু জিকির কইরেন, অটোমেটিক তার কান্না বন্ধ হয়ে যাবে। এখন অনেকে হইতে পারে নজর না, জিকির করি তো কিন্তু বন্ধ হয় না, কিন্তু গান তার খানা লাগাই দিলে অটোমেটিক তার খান্না বন্ধ হয়ে যায়। এরকম কিছু কিছু বাচ্চা আছে না, খেনে হয় জানেননি গো মা, খেনে হয় জানেননি যে বেচারা বাবাও গানের পাগল, মা ফেটা বাচ্চা লইছে, বাচ্চা ভেটো আছে, তারপরে বেচারা বিদেশ, মোবাইল একটা দিছে, বিবির সময় যায় না, সময় যাইতো, হে বেচারা বেরি হেডে বাচ্চা আছে, নাচ গান নিজে দেখতেছে, ইটার আওয়াজ ফেরো যাইতেছি নি, কথা জুড়ে হল না, ইটার আওয়াজটা ফেরো যান না, পেটে যার একটা আসর আছে, কিছু আসর গো মা তোমার কাছ থেকে বাচ্চার ভিতরে চলে গেছে, কথা জুড়ে বলেন ঠিক না বেটি, কিছু আসর চলে গেছে, কারণ আসর এমন একটা জিনিস, পরিবেশ এমন একটা জিনিস, আমি এর আগে বলছি না, সুদ করে সাথে আটলে আপনি সুদ করু অটোমেটিক হইবেন, বেনামাজির সাথে আটলে আপনি অটোমেটিক বেনামাজি হইবেন, গাঞ্জাকুরের সাথে আটলে আপনি 5 ওয়াক্ত নামাজি, তারপরও অটোমেটিক আপনি গাঞ্জাকুর হইবেন, কথা জোরে বলেন ঠিক না বেঠিক। আর আপনি গাঞ্জাকুর মানুষ, আপনি 2 জন নামাজের সাথে আটেন, মসজিদের পাশে পাশে চক্কর দেন, ইনশাআল্লাহ একদিন আল্লাহ আপনার মসজিদে গারো দিয়ে ঢুকাই দিবেন, কথা জোরে ঠিক না বেঠিক। আর মেলাবাদি আটবেন, দেখি কোন সুন্দরী মেয়ে নিয়ে আয় দিমুন একটা, এই আশাই তো যুবকগুলা নষ্ট হয়ে গেছে। এজন্য আমি প্রায় মাহফিলে গেলে বলি, ভাই আগামী বছর যদি ওয়াজ করেন, টোটাল যত মেলা বসবে সম্পূর্ণ মেলা নিষিদ্ধ করে দিবেন, মেলা বসবেন তো 5000 টাকা আগে দিয়া বসবেন মেলা, কারণ মেলায় যুব সমাজকে নষ্টের দিকে নিয়ে যায়, কথা জোরে বলেন ঠিক আছে ঠিক। মেলায় যুব সমাজকে শুধু নষ্ট করে না, ছোট বাচ্চাটাকে পর্যন্ত মাহফিল থেকে বিমুখ করে দিয়ে দেয়, কথা জোরে বলেন ঠিক আছে ঠিক। ছোট বাচ্চাটা আজকে মাহফিলের পাগল হওয়ার কথা, আব্বু আমাকে মাহফিলে নিয়ে যান, কিন্তু না, সে মাহফিলের কথা বলে না, বলে 500 টাকা দেও আমার আগে মেলা তুলে যাও, কথা জোরে বলেন ঠিক আছে ঠিক। শুধু ছোট বাচ্চা না, মেয়েটা প্রাপ্তবয়স্ক মেয়েটা পর্যন্ত পাগল হয়ে যায় রাত্রে বেলায় মেলা যাওয়ার জন্য, এরকম আছে না। আমি তো আশা দেওয়া পাইছি, শুধু আপনাদের এখানে না, মনে কিছু না, গোটা বাংলাদেশ সফর করি, আলহামদুলিল্লাহ
সব জায়গাতে আমি এক কথা বলি, মেলা নিষিদ্ধ করেন। মেলা যতদিন পর্যন্ত নিষিদ্ধ করতে পারবেন না, দেখবেন যুব সমাজ হেদায়েতের পথে আসবে না। কথা জোরে বলেন, ঠিক আছে? ঠিক। আজকে মেলা, আচ্ছা আজকের এখানে একজন হুজুরকে যদি আপনি ওয়াজের ফর্দা দেন, ফর্দার ওয়াজ করতো না? আপনারা আমরা দাওয়াত দেন না, দিলেন হুজুর ফর্দার ওয়াজ করো, আর আপনি 500 টাকা আপনি মেয়েরে হইলেন যাক হুত মেলা। কথা বলে আসে না মিশা? আপনারা হইলে হুজুর পর্দার ওয়াজ করো, আপনারা নিচে বলেন হুজুর পর্দার ওয়াজ করেন। আপনি আপনার মেয়েরে, আপনার শালীরে, আপনার বউরে মেলায় পাঠাই দিলেন। আচ্ছা পর্দার ওয়াজ কই করতাম? কোন হতাম? আচ্ছা ভাই সাহেব পর্দার ওয়াজ করতাম আমি কো? আপনারা বিষয় দিলেন হুজুর পর্দার ওয়াজ করো, আপনারা এবার বাচ্চারা পাঠাই দেন, মেয়েরে পাঠাই দেন, বউরে পাঠাই দেন। কোন পর্দা করতাম? কথা বলে আসে না মিশা? আসে না মিশা ভাই? এগুলা মিশা কথা কইলাম আমরা না। সমাজ পরিবর্তন কেমনে হবে ভাই? এজন্য আমি একা ব্যতিক্রম মানুষ। আমার বাগনা আছে কেন, এবারে আমার ক্যামেরাম্যান আছে, আমি ব্যতিক্রম। সারা দেশের কথা দিয়ে আমি ব্যতিক্রম। কেন জানেনি? এটা জান্নাতের ওয়াজ, জাহান্নামের ওয়াজ সারা দেশের কথা করবো না আমি, এগুলো তখন না। আমার কথা আগে যুবককে ঠিক করা লাগবে। ঠিক আছে? ঠিক। আগে যুবক ঠিক, আদিত্যপুর ঠিক, অটোমেটিক ঠিক হবে। ঠিক আছে? ঠিক। আচ্ছা চুরি হানায় করে বুড়া মানুষ করে নি, ডাকাতি বুড়া মানুষ করে, হ্যাঁ রাস্তাতে গাছ ফালায় বুড়া মানুষ করে। ওই দিন রাজশাহী যাইতেছি, আমার সাথে ও ছিল, রাস্তার গাছ ফালাই দিয়েছে, আটক করে নিব। ও বাবা রে, রাস্তার গাছ ফালাই দেয়। আর একদিন আটকাই দিল আমাদের হবিগঞ্জের এই যে ইনভেস্টিগেশন, যে বুড়ো আছে না কেন ওই জায়গাতে গাছ ফালাইয়া আটকাই দিল। আচ্ছা চুরি করে হারায় বুড়া মানুষ করে নি, সব যুবক করে। ইয়াবা গাঞ্জা যা কিছু আছে খারাপ কাম সব যুবক কেন জানেননি করে, তার শক্তি আছে। কিন্তু যখন বুড়া হয়েছি বুগি চুরি করা যাইব নি, তো বাবা গরু ঢুকার আগে খাওয়ানি যাক তার মজিব, তোর চুরি করার আগে গিরচ থাক। কথা চুরি ঠিক না? ঠিক। কাজেই এলাকার আগে যুবক যদি নামাজি হয়, এলাকাটা অটোমেটিক জান্নাতি এলাকা হয়ে যায়। কথা চুরি বলেন, ঠিক না? ঠিক। এজন্য যুবক ভাইদেরকে বলছি, মনে কষ্ট নিয়ে কয়েকটা কথা বললাম, মনে কিছু নিয়ে না, রাগ করতে পারেন, কিন্তু হ্যাঁ একদিন পস্তাইবেন। হাই রে, সিলেট থেকে এক বক্তা আমার বাড়ি গেল নবীগঞ্জ উমরপুর, কিন্তু সম্পূর্ণ ফ্যামিলি নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে থাকি সিলেট, বুঝতে পারছেন নি? আমার মসজিদও সিলেট, তো বাড়ি নবীগঞ্জ উমরপুর, শিবগঞ্জ বাজার উমরপুর চিনি না আপনারা? শিবগঞ্জ বাজার উমরপুর ঈদগার পাশে আমার বাড়ি। আলহামদুলিল্লাহ। তো কষ্ট নিয়ে কথাটা বললাম, একদিন বসবেন যে হুজুর সিলেট থেকে আইসিল বেড়া যা কিছু হইয়া গেল রে বা, আমরা একবার দই লিছে। ও ভাই দোয়ার মতো যদি দইতাম সার্ভেক্সেল লাগায়া, তারপরে মনে শান্তি লাগলো না যদি ময়লাটা যাইতো। কথা জোরে হইনা, কিন্তু দোয়ার ফল তো ময়লাটা যায় না, তা কি যায়? হাসানা মিশা বললাম ভাই, ময়লা যদি যাইতো কি আমার এবার গাল নিলাম, তারপরে দুঃখ আসিল না। ময়লা যদি যাইতো কি, তারপর তো ময়লাটা তা খেয়ে, তারপরে হেদায়েতের দোয়া করা ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। এজন্য যুবক ভাই, আমি তো যুবক, তোমরা তো যুবক, আর কতদিন বলেন তো এই বাম সাইড দিয়ে ঘুরাইবেন? মরণ তো সবার আছে না নাই? মরার পরে দুনিয়ায় যা কিছু খরচ হিসাব দেওয়া লাগবে নি ভাই, লাগতো না? আল্লাহ নিজে বলতেছেন। আমার আবু ইউসুফ ভাইরা নিয়ে আসেন তাড়াতাড়ি। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ নিজে বলতেছেন, এটা কোরআনের আয়াত না ভাই? কথা জোরে হন না? সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াত।
কোন সূরা কয় নম্বর আয়াত 185 তরজমা শুনেন যুবক ভাইরা যারা আছেন আল্লাহ নিজে বলতেছেন প্রত্যেকটা প্রাণী মরণশীল মরণ আছে না নাই মরণ আছে না নাই আছে আমার চোখের সামনে আমার চৌকের সামনে বাবা মরছে দাদা মরছে নানা মরছে আর আমরা কি সুন্দর মরতে দেরি দুই সেইরা ডেগে রাক্ষসের মতো খানা তৈরি হতে দেরি নাই সম্পূর্ণ এটা বেদাত নাজায়েজ কথা বলেন ঠিক আছে ঠিক হায় রে ভাই আমি তো আশ্চর্য হই আমার চাচা মারা গেছেন সত্যি কথা যেটা আমার চাচা মারা গেছেন দেখলাম আমার গোষ্ঠীরা হায় রে বাবা রে সবাই রেডি তুমি কি রেডি টাইম তুমি কি দিতে ভাই তুমি কি দিবা এই 10 কেজি মুরগ আর 20 কেজি মুরগ এক মন মুরগ দুই ডেক আখনি রেডি করা লাগবে আমি ওই রেখেছি এখন অন্য গ্রাম থেকে দুই তিনজন আসছে আয়েশা তখন বলছে মিয়া আপনারা যে পরামর্শ কররা আপনার আর বাতি যত একজন বড় বক্তা বা আলেম সারা দেশে উনি বয়ান করে আলহামদুলিল্লাহ বিদেশেও যান বিদেশ বলতে গত বছর ইন্ডিয়া গেছিলাম আর কি আলহামদুলিল্লাহ এই বছর তো প্রায় 15টা মাহফিল সেটিং করছিলাম মানে নিজে ডাইরেক্ট লিখছিলাম কিন্তু ভাই সাহেব খারাপ না হত জোরে হয় না বেটার বউরে দিলে তোমরা দেশ থেকে তারা যাবে খুশি বউ হত জোরে হয় না তে বেটার বউরে দেশে তারা দিলে বেটা খুশি বউ এলে বেটা হনা পিছা বন্ধ সব বন্ধ আইছেন আলহামদুলিল্লাহ আমার ভাই তো বলতেছিলাম কোন জায়গাতে ছিলাম কথা হারাইলিস এই মরার সময় তোকে আমি বললাম যে আমার জায়গায় আপনারা কি দাওয়াত আমার জায়গায় আপনারা কি দাওয়াত আপনারা তো এখন বড় বড় মুফতি সাহেব বলে দিস আপনারা এখন এখন মিষ্টি নিতে মুরগানটা এবারে আখনির চাউলানটা কইলা না বাতি যা কেমনে কি আমি কই বাতি যা যদি বাতি যা মানুন তাইলে সিন্নি শালা সব বাদ আমার চাচা মরছে কোন হালাতে মরলো কি অবস্থা মরলো আমি এখান থেকে শিক্ষা নেব আমি বেনামাজি ছিলাম নামাজি হবো যে আমারও তো মরণ হবে কথা চলে বলেন ঠিক না বেটি এখন খাই নিলে ভাগ লই যায় সিন নিলে ভাগ লই যায় না কথা চলে বলেন এগুলা ঠিক নেই এগুলা ঠিক না কাজে এগুলা ঠিক না ভাই আমার ভাই আসছেন মুফতি সাহেব মানুষ জিগাই নেবেন এগুলা আসে কোনোভাবে ঠিক নাই এই 10 বাবারে 10 দিনের মাথায় বেলা না হলে 10 লাগি যাবো কি ও বাবা 10 এমন 10 লাগবো কুল কিন্না থাকতো না আল্লাহ যেন এ থেকে আমাদেরকে হেফাজত করে জোরে বলেন আমিন আলহামদুলিল্লাহ আপনারা যে আইসেনি কেন আপনারা খেয়াল আইসে ভাই বলছেন হাসা কথা হইও ও যুবকের কথা হয় না খেয়াল আইসে কেন খেয়াল আইসে আপন হবে না তোর বিবি তোর আপন হবে না তোর বান্ধবী তোর আপন হবে না হা সারা মিশা কথা জুড়ে হন না ঠান্ডা লাগছে আপনারা তো জুড়ে হন হা সারা মিশা এমন একটা সময় আসবে রে ভাই যেই সময় তোমার বন্ধু তোমার আপন হবে না তোমার শালীও তোমার পাশে দাঁড়াইবে না তোমার বিবিও তোমার পাশে দাঁড়াইবে না তোমার পাশে দাঁড়াইবে কে আল্লাহ তোমার পাশে দাঁড়াইবে আল্লাহ বলে বান্দা দুনিয়াতে যা কর্ম তুমি করতেছো যত কুকর্ম তুমি করলা সব কিছু আমি আল্লাহ রেকর্ড করে রাখতেছি রেকর্ড করে কথা বলেন ঠিক আছে ঠিক আমি যে এখানে বসলাম এটা ফেরেশতায় লিখতেছে কিনা কথা কই না কিনা ভাই লিখতেছে নি ফেরেশতায় কিরামা কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন আমার আল্লাহ বললেন ওরে বান্দা তুমি ঘুমের ঘরে আসো তোমার সঙ্গে আমার ফেরেশতা আছে ওরে বান্দা শোন তুই মেলায় যাইলে মাহফিলকে ওভারটেক করিয়া আমি আল্লাহ দেখতেছি ফেরেশতায় দেখতেছে ফেরেশতায় তোরে কিছু সব লিখতেছে খেলায় তো ভালো লাগলো খেলায় গেলা মেলায় গেলা হাউজি বাম্পারা গেলা মেয়েদের নাচ গান দেখলা মাহফিলে না গিয়া একটা সিপার মধ্যে বসিয়া মোবাইল দিয়ে আমি গেম খেললাম বান্ধবীর সাথে কথা বললাম সব লিখতেছে কিয়ামতের মাঠে আমার আল্লাহ বান্দার হাতে যখন আমলনামা ধরাইয়া দিবে লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওরে বান্দা নে তোর সব তুই নিয়ে যা বান্দা তখন বলবে লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওগো আমার আল্লাহ শুনো
এমন একটা আমানত তুমি ছাড়লা না, এটা ছোট এটা বড়, বড় ছোট একটা কিছু তুমি ছাড়লা না। না আল্লাহ, ফেরেশতা এটা ভুল লেখছে, ওইটা ভুল লেখছে, ওই কোনটা আমি করছি না, আমি তাদের তোর ওয়াজ হইছিল, ওয়াজও গেছিলাম, ফেরেশতা লেখলাম মেলা দেগুরা ইসলাম, এটা মিশা। নাউজুবিল্লাহ হইতে না আল্লাহ তখন হইবে এটা মিশা ফেরেশতা লেখছে। তো বা তোরা আমি প্রমাণ দেওয়াইলাম, প্রমাণ দেওয়ার সুযোগ আসেনি, সিস্টেম আসেনি। এরপরে আল্লাহ বলবেন اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم। আল্লাহ এবার বললেন, ওরে বান্দা ভালো করে তুমি শুনিও, জবান বন্ধ হয়ে যাও। আল্লাহর অর্ডার পাইয়া বান্দার মুখটা বন্ধ হয়ে যাবে, বান্দা আর কথা বলতে পারবে না। ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, ওরে যুবক হাত দিয়া মোবাইল টিপাইছুন, কথা জোরে হন না, এটা আমার কথা না, আল্লাহর কোরআনের কথা, সূরাতুল ইয়াসিন। যুব সমাজ ভালো করে শোনো, আমি বলি না তুমি আসো, তুমি বাড়িতে যাও, তুমি মেলায় যাও, কোনো সমস্যা না। ওরে বান্দা কিন্তু কথাগুলো শোনো, জবানটা আল্লাহ কিয়ামতে আমরা বন্ধ করে দিয়ে দেব। এবার বান্দার হাত আল্লাহর সঙ্গে কথা বলবো, সুবহানাল্লাহ। আল্লাহ একটা একটা করে জিজ্ঞেস করবেন, ওরে বান্দা আদিত্যপুরের ওয়াজে তুমি গেছিলানি? বান্দা জবান বন্ধু, বান্দা এর আগে বলেছে আল্লাহ আমি তো গেছিলাম, কিন্তু না, এবার বান্দার হাতে আল্লাহর সঙ্গে কথা বলবে, আল্লাহ না গো আল্লাহ, আমার নিয়া যায় নাই, আমার নিয়া বেশি করে মোবাইল টিপছিল, বান্ধবীর সঙ্গে কথা চ্যাট করেছিল, মোবাইল পাবজি গেম খেলছিল, ইউটিউব ফেসবুক সেটি পাইছিল, কিন্তু ওয়াজে যায় নাই। হাসানা মিসা, সূরাতুল ইয়াসিনের আয়াত। হাতে সব খোয়া দিলাইব। 2 নাম্বার, ওয়া তাশহাদু আরজুলুহুম, পায়ে কথা বলবে, এগুলোর উপরে পায়ে আবার সাক্ষ্য দিব। আল্লাহ হাতে যে কথা বলছে এগুলো হাসা হাসা, আমি তো ফা নিজে লাগাইলে আসলাম, আমার লইয়া লইয়া ওয়াজ আইছে না, আমার লইয়া লইয়া এবার বন্ধু বান্ধবের সাথে চক্কর দিছে। হাসা না মিশা ভাই? কোরআনের আয়াত বিশ্বাস না করলে ঈমান থাকবে না। আমার ভাইয়েরা, এরপরে পায়ে যখন সাক্ষ্য দিয়া নেমে, মুসলমান ভাই ভালো করে শুনলাম, পা সাক্ষ্য দিবি, হাতে কথা বলবে। এবার নাফরমান বান্দা বারবার হাতে কামড়াইবে, হাতে কামড়াইবে, এর হাত বাবায় মাথার গাম পায়ে পালাইয়া বিদেশে রুজি করেছিল, আর আমি টাকা দিয়া তোর মতো হাতরে বড়ির সন্না খাইয়া সুন্দর করছিলাম, একটা মেয়ে যেন আমার মধ্যে দেখে যেন আফসোস করে। নাউজুবিল্লাহ হইতা না? কিছু কিছু যুবকের ওরকম চাহিদা আছে না নাই? আমি সুন্দর হইতাম, মেয়েরা আমার বাদে দেখলে যেন ক্রাশ খায়, কিতা খায়, আশ খায় না, আশ কিতা হয় এটারে, আমারে দেখে যেন পাগল হয়। ওরে ভাই, একটা একটা করে তোমার হাত সব বলে দিবে আল্লাহর কাছে, একটা একটা করে সব বলে দিবে আল্লাহর কাছে তোমার পা। কথা জোরে বলেন ঠিক কিনা? মুসলমান ভাই ভালো করে শুনলাম, আল্লাহর আসামি কার গোড়া থেকে বাঁচার সুযোগ নাই, আল্লাহ বাঁচতে দিবে না। ওরে মুসলমান, ওই দিন তোমার বন্ধু তোমার কাজে আসবে না। ওরে বন্ধু আয়, আমি তোরা বাঁচাই, কারণ বন্ধুর ওই 12টা থেকে 14টা বাঁচতেছে। কথা জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, ওই দিন একমাত্র আল্লাহ ছাড়া, 2 নাম্বার নবীর সুপারিশ ছাড়া, 3 নাম্বার উলামায়ে কেরামের সুপারিশ ছাড়া বাঁচার কোনো সুযোগ নাই, ঠিক কিনা? উলামায়ে
কেরামের সাথে যদি তোমার সৎ সম্পর্ক থাকে, ভালো সম্পর্ক থাকে, তাইলে বাঁচার সুযোগ আছে। আর না হয়